হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব ব্রেড পিৎজা রেসিপি, যা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন। বিশেষ করে বাসায় যখন হঠাৎ পিৎজা খেতে ইচ্ছে করবে, তখন এই ব্রেড পিৎজা রেসিপিটি তৈরি করতে পারবেন। পিৎজা তৈরির জন্য প্রথমেই আমি এখানে সসেজ, একটা পেঁয়াজ, কাঁচামরিচ এবং ক্যাপসিকাম কেটে নিয়েছি। আজকে আপনাদের এগুলো দিয়েই তৈরি করে দেখাবো সহজভাবে ব্রেড পিৎজা রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে একটি প্যান বসিয়ে দিচ্ছি। এরপর প্যানটা গরম হয়ে আসলে এখন সামান্য তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে আসবে, তখন আমরা কেটে থাকা সসেজ গুলিকে ভাজতে দিয়ে দেব। এই পর্যায়ে চুলার আঁচটাকে লোতে রেখে আমরা সসেজ গুলিকে ভেজে নেব। যখন এক পাশটা হয়ে আসবে, তখন আমরা উল্টে পাল্টে আরেক পাশটাও ভেজে নেব। ভাজা হয়ে এসেছে, এরপর তুলে নেব। এখন পাউরুটির ব্রেড গুলো নিয়ে নিচ্ছি। আজকে আমি ছোট পাউরুটি দিয়ে এই ব্রেড পিৎজা রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি। এর জন্য টমেটো কেচাপ নিয়ে নিচ্ছে। এখানে পরিমাণ মতো টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এরপর এগুলোকে ভালোভাবে একটা ছুরির সাহায্যে ভরিয়ে নিচ্ছে। সবগুলোতে সস ভরানো হয়ে গেলে এখন আমরা একটি প্যান নিয়ে নিচ্ছি। আজকের এই পিৎজা রেসিপিটি আমি যেহেতু চুলায় তৈরি করব, তাই একটি প্যান প্রথমে নিয়ে নিয়েছি এবং এতে সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি অফ ক্যামেরাতে। তারপর পাউরুটিগুলোকে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ভেজে রাখা সসেস গুলোকে ভালোভাবে সাজিয়ে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ব্রেডের উপরে। সসেস দেওয়া হয়ে গেছে, এখন আমরা ক্যাপসিকাম গুলোকে দিয়ে দিচ্ছি কেটে রাখা। এখন কেটে রাখা পেঁয়াজ সাজিয়ে দিয়ে দেব পরে সুন্দর করে। পেঁয়াজটা দেওয়ার পর আমি কিছু কাঁচামরিচ কেটেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে। আপনারা ঝাল খেতে না চাইলে নাও দিতে পারেন এখানে কাঁচামরিচ। এখন চিজগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চিজের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন চাইলে। এখন আমি প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি এবং এই পর্যায়ে চুলার তাপটাকে লো আঁচে রেখে আমি 6 থেকে 7 মিনিট পর্যন্ত বেক করে নিয়েছি। এখন এগুলোকে সার্ভ করছি। দেখতেই পাচ্ছেন কতটা দুর্দান্ত হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও বেশ দারুণ হয়েছিল। আপনারাও বাসায় ট্রাই করবেন যখন হঠাৎ করে পিৎজা খেতে ইচ্ছে করবে এবং বাসায় কোনো প্রকার ঝামেলা ছাড়াই এই রেসিপিটি তৈরি করতে পারবেন। যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।